ওখানে যে বৃষ্টি বাদল হয়, একদিন সাপের বাচ্চা বার হয়েছে, আবার সেলা বড় বড় সেলা আছে, ওই সেলা আবার আমার বাচ্চা কামড় দিছিল। সবসময় নামাজ কালাম পড়ে আমরা ইতিম, তো ছোটবেলা থেকে বাপ মা মরে গেছে, বাসা বাড়ি কাজ করি করি বড় হয়েছি। আমি কাজ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছে, আমার আর কাজ করতে ভালো লাগে। ছোটবেলায় বাজারে কাজ করেছি, ওই পাটি পালিছে, হাতটি পালিছে, গাটি পালিছে, সারা রাত ঘুম পাই না, সকালকার খাওয়া দিছে, দুপুরকার খাওয়া দিছে, বিকাল আমার কেউ সাহায্য করে না, এই জন্য আমার খুব কষ্ট লাগে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন চাটমোহরের একটা গ্রামে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম ফারুক। ফারুক, কী কাজ করেন আপনি? মাছ ধরে। মাছ ধরেন কোথায়? বিলে। বিলে। ও, এটা কী করতেছেন কাজ? এটা মাছ ধরার যন্ত্রপাতি বানাচ্ছে। কী বানাবেন এটা দিয়ে? এটাই মাছের হচ্ছে খুঁটি, এই বাঁশের খুঁটি বানাবো। কারেন্ট জালের খুঁটি বানাবেন। কোন বিলে মাছ মারেন? হ্যাঁ, কোন বিলে মাছ মারেন? করলে বিলের। আর আপনার পরিবারে কে কে আছে? 4 জন। কে কে? এক ছেলে এক মেয়ে, আর আমরা ঘর বাড়ি 2 জন। আপনার কি এই ঘর? জি জি। আপনার নাম? আমার নাম মহিমা। আপনার স্বামী ওইটা? জি। এই ছোট ছাপড়াতে কে কে থাকেন? আমরা 4 জন থাকি, আর বাচ্চা কাচ্চা মনে করেন যে বড় মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, আর এখন বর্তমানে তো ছোট একটা ছেলে আছে আর একটা মেয়ে হয়েছে নতুন, আবার 4 মাস চলতেছে আর কি। আপনার স্বামী তো মাছ মারে, আর আপনি কোনো কিছু করেন? জি, আমি আগে বাসা বাড়ি কাজ করতাম, বাসা বাড়ি কাজ করতে ছোটবেলা থেকেই কাজ করতাম, ছোটবেলা থেকে কাজ করতে করতে বিয়ে হয়েছে, এখন শ্বশুর বাড়ি আইছি। আমার শ্বশুরা 6 ভাই মিলি 3.5 শতক জায়গা, 6 ভাইয়ের। আমার শ্বশুর হাফ শতক জায়গা পাইছে, হাফ শতক জায়গার মধ্যে 3টি ভাই, মানে 3টি ভাইয়ের তো মনে করেন যে এখানে হয় না। আমি আবার পরে ঋণ পাতি করি আমার এক চাচা শ্বশুরের জায়গা কিনছি, এখন আমার আর এক চাচা শ্বশুরের জায়গা কিনা লাগবে, আরও চাচা শ্বশুরা দিতে চাইছে। এখন সব মিলে জায়গাটা কিনতে পারা লাগবে, আর চাচা শ্বশুরা কইছে কিনতে তুমি, আমি তোমার আস্তে আস্তে সময় দিচ্ছি, তুমি আস্তে আস্তে টাকা পয়সা দিও। এই জায়গা? জি। মানে এই জায়গাটা আপনার নিজের না এখনো, যেখানে এই ছাপড়া? জি, আমার নিজের না। কাদের? আমার চাচা শ্বশুরের আর শ্বশুরের। শ্বশুর কতটুকু জায়গা? 3.5 শতক। এখানে থাকতে দিয়েছে, আস্তে আস্তে কিনতে বলছে, তাই জি, তো? আস্তে আস্তে কিনতে বলছে। কত করে শতক এখানে জমি? 50,000 টাকা শতক চাইছে। 3 শতক, 3.5 শতক জমি। জি। সব দিয়েছেন কত টাকা? সব দিছে, এখন দিছি মাত্র 30-40,000 টাকা দেওয়া হয়েছে, এখনো বাকি টাকা দেওয়া লাগবে। তো ঘর কি এই ছাপড়া ঘরে মোট 4 জন থাকেন, এই ঘর কি টাকার অভাবে করতে পারতেছেন না জমির সমস্যা কোনটা? টাকার অভাবে ঘর দিতে পারতেছি না, জমির সমস্যা। জমি চাচারা কইছে যে আস্তে আস্তে আমাকে টাকা দিও, আমি আস্তে আস্তে তোমাকে জায়গা দিব। আর ঘর তো মনে করেন যে এই মাটির শুয়ে থাকতাম, যখন এই যে বৃষ্টি বাদল হয়, একদিন সাপের বাচ্চা বার হয়েছে, আবার সেলা বড় বড় সেলা আছে, ওই সেলা আবার আমার বাচ্চা কামড় দিছিল, আমার বাচ্চা খুব চিক্কর পারে। পরে আমি এক এমপির বাড়ি যাই কান্নাকাটি করছি, পরে উনি আমাকে কিছু টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আমি হচ্ছে চৌকি কিনে আনছি। আগে চৌকিও ছিল না? জি না, আগে চৌকিও ছিল না। পরে উনি আবার, আমি যা কইছি যে আমার বাচ্চা কামড় দিছে, পরে উনি নিজেই আমাকে হচ্ছে গান দিছে, আবার কিছু চাইলেও দিছিল। আগে চৌকি ছিল না? আগে কোথায় শুইতেন? আগে মাটির শুইতাম, মাইজে শুই থাকতাম। তখন সেল্লা কামড়াইছিল? জি। বাচ্চাকে? ছোট বাচ্চাকে না বড়টাকে? ছোট বাচ্চা কামড় দিছিল। আর পরে এই চৌকিটা কিনছেন, তাই তো? জি। চৌকিটা কোনো মতো ঢোকানো গেছে এরকম একটা ছাপড়া আর কি আপনাদের? মানে মানুষের রান্নাঘর বা এমনিতে গরু ছাগল রাখে যেরকম ছোট একটা ঘরে ছাপড়ায়, সেরকম আপনাদের থাকার ঘর? জি। এটা কবে থেকে এতদিন হলো, মানে কতদিন হলো এখানে থাকেন? এখানে তো 5-6 বছর হয়ে যাচ্ছে। আগে ছিলাম, আগে ওই নিচে ছিলাম, নিচে একটা ছাপড়া ছিল শিলপুরি, ওই ছাপড়া ঘর ভাঙে গেছিল। ভাঙে যাওয়ার পরে বেশ কিছুদিন ঢাকা থাকছি, ঢাকা থেকে ওই সময় কাজ করেছি, সময় বাচ্চা নিয়ে কাজ করতে পারিনি, সময় ভিক্ষাতে গেছি। তারপরে দেখলাম যে আমি জোয়ান মানুষ, আমার এগুলা করে খাইলে চলবে না গো। পরে আমি পরে কাজকর্ম করি, আবার দেশে আসলাম, দেশে আসি বাসায় চাটমুর দেশে গেলাম, পাড়ায় গেলাম, যা আসি বাসায় বাসায় কাজ করলাম, করতে 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 আমার সমস্যা হয়ে গেল, হাড়ের সমস্যা, মাজার সমস্যা। পরে মাজার সমস্যার জন্য চিকিৎসা করতে যাইছেন, আমার যে ছোটো আবার বাচ্চা, আমি তো বাচ্চা নিব না, তারপর আমার বাচ্চা আবার একটা হয়ে গেছে। এখন আমরা অভাবী, বাচ্চা তো অত নিলে তো আমরা খাইতে দেওয়া লাগবে, আমি অত বাচ্চা নিব না। তেমন হঠাৎ করে আবার এই ছোটো বাচ্চাটা পেটে এসে গেছে, আমি আর এখন আর এই 1-1.5 বছরের মধ্যে আমি আর বাসা বাড়ি কাজ করতে পারি না, আমার খুব কষ্ট।
বিলে মাছ মারে আমার স্বামীরও মনে করেন যে চোখের সমস্যা, চোখটা কি হয়েছে জানিনি, 2 চোখই ঝাপসা, দেখতে পায় না, কাজকর্ম কি বেশ কিছুদিন বাদ ছিল। এখন আবার এই যে বিলে মাছ মারা বন্ধ দিছিল, বিল এখন মাছ মারার জন্য অর্ডার দিছে, মানে ঠুকঠাক মাছ মারতেছি তাই খাচ্ছি, কিন্তু একটা ঘর আমার নাই বাজান। আমি যখন বাসা বাড়ি কাজ করছি ওনারা ইচ্ছা করলে একটা ঘর আমাকে দিতে পারে, কিন্তু ওনারা সে সামর্থ্য নাই, আর সামর্থ্য থাকলেও আমাকে দেয় না। কেন দেয় না, হয়তো তারা দিচ্ছে না কিসের জন্য জানি না। আমি মানে বিছনাত পড়ে থাকছি, আমি গুসুদে টানছি, কিন্তু ওনারা আমাকে একটা ঘর, কোনো দিন আমি চাইছি যে আমাকে একটা ঘর দেয়। যখন শিলপরি ঘর বাড়ি ভাঙ গিয়েছিল তখন আমি দাবি করছি যে আন্টি আমাকে একটা ঘর দেন, দিতে চাইছিল যে আমি 20-30 হাজার টাকা তোমাকে দিব নি, তুমি হচ্ছে কেন একটা ঘর দিও, কিন্তু আমাকে দেয় নাই, এখনো আশা দিয়ে এখনো দেয় নাই। এটা কি দিছেন উপরে? একটা ওই যে টিকটিকি হাগি দেয়, পায়খানা করে দেয়, টিকটিকি ওই যে ভাতের মধ্যে, ভাতের পাতিলের মধ্যে। পরে ওই কাপড় আসছিল সিরা কাপড়, ওই সিরা কাপড় টাঙা দিয়েছে যাতে এই টিকটিকির গুণ না পড়ে। ছোট বাচ্চা কাচ্চা তো এই ঘরে সমস্যা তো, তাই না? জি, ছোট বাচ্চা আছে। একদিনে তো এখন কি যে পড়িছে পানির মধ্যে না কিসের মধ্যে, আমার বাচ্চা পায়খানা করতেছে 3-4 দিন হলে, ভালো হচ্ছে না। এখন পরিবেশ ভালো না থাকলে তো এরকম হবেই, আপনারা নোংরা পরিবেশে গেছেন। আর খাবার দাবার ওই স্বামী যা মাছ টাছ মারা ওই মাছই খাওয়া হয় এরকম কিছু নাকি? জি, স্বামী মাছ মারে ওইগুলি খায়। আর ওই টাকাটা যে আমার শ্বশুরে দেওয়া হয়েছে, চাই শ্বশুরে ওরা রেন করে দেওয়া হয়েছে, ওই রেন পাতি টুকটুক করে সাফ করতে পারি, আবার সময় পারিও নি, রেন আলারা এসে সাফ দেয়। এখন মনে করেন যে একটা ঘর যদি হয় আমি খুব খুশি হব। আমি সারা জীবন বাসা বসে কাজ করছি, আমার কোনোদিন কপালে সুখ করে একটু স্বামীর যদি জায়গা থাকতো তাও শান্তি পাইতাম। জায়গা তো নাই গো, তাও একটা মাথার উপরে যে একটা ঘর, সে ঘরও নাই। তা আমি বাসা বাড়ি কাজ করছি ঠিকই, তো আমার কপালে সুখ নাই গো। এখন এই জায়গা তো টাকা সম্পূর্ণ পরিশোধ করেন না, ঘর করতে দিলে ঘর করতে সমস্যা করবে না? না, ওনারা কইছে যে সমস্যা করবো না। আমি ওনারে বলছি যে আমি একটা ঘর দিব, যদি ঘর দিয়ে তাহলে আপনারা কিছু করবেন। তো কইছে না সমস্যা নাই গো, তুমি ঘর যদি দিতে পারো তো দেও একটা ঘর, সমস্যা নাই গো। আপনাদের বর্তমানে যে ঘর যেটা ছাপরা, এই ছাপরার টিনগুলা সবই ভালো আছে, জি, কিন্তু একবারে নিচু আর হচ্ছে ছোট। এখানে আপনারা 4 জন, আপনারা চাচ্ছেন যে একটু দোতলা করে এটা বড় ঘর দিতে, তাই তো? এক রুম করে বা যেটাই হোক। জি। আপনার ছেলের বয়স কত? 8 বছর, প্রাইমারি স্কুলে পড়তেছে। ও তো বড় হয়ে গেছে, বাবা মার সাথে একসাথে থাকাও তো ঠিক না, এই জন্য তো আলাদা থাকা দরকার। তো সব মিলে ঘর দেওয়ার পরিবেশ নেই আপনাদের জি নাকি? না। আপনার স্বামী অন্য কাজ কোনো পারে না? অন্য কাজ, উনি ভুঁড়ি নামছে তো, ভুঁড়ি তেলিস হয়েছে নাকি জানিনি কো। উনি একটু গরমে রোদে কাজ করতে গেলে হাইপসে যায়, ল্যাস করে শুই পড়ে, ল্যাস করে বসে পড়ে। এখন এই যে বিলের মাছ মারা, রোদের মধ্যে মাছ মারতে পারতে এই সময় পারে, আবার সময় বসে থাকে, এরকম করি। তার আমি যখন বাসা বাড়ি কাজ করছি তাই একটু পেটে ভাতটা পাইছে আর কি। আর এই যে 3-4 মাস হলে খাওয়া বন্ধ, বিল ছুটি দিছিল, মানে মাছ মারা বন্ধ দিছিল, বড় মাছ ছাড়ছে, ওই কটা দিন খুব কষ্ট পাইছি। আর এই বাসা বাড়ি কাজ করা বন্ধ দিয়ে থেকে আমার কষ্ট, আমি কাজ করতে পারলে আমার আল্লাহ দিলে একটু কষ্ট, মানে খাওয়ার কষ্ট থেকে বাঁচি। তো এখন আপনি আমাদের থেকে কি চাচ্ছেন বলুন তো? আমাদের সাথে আমি আপনার কাছে চাচ্ছি আপনারা যদি দয়া করে আমাকে একটা ঘর দিতেন, তাহলে আমি সব সময় নামাজ কালাম পড়ে, আমরা ইতিম তো, ছোটোবেলা থেকে বাপ মা মরে গেছে, বাসা বাড়ি কাজ করি করি বড় হয়েছি। আপনারা যদি আমাকে একটা ঘর দিতেন আমি খুব খুশি হইতাম, সারা জীবন আপনারা গুণগান গায়ে যেতাম। একটা ঘরের আমার খুব শখ, আমার এই যে বাসা বাড়ি কাজ করছি ওই ঘর বাড়ি দেখলে আমার খুব শখ হয়, যদি আমার এরকম একটা ঘর থাকতো। আমি কাজ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছে, আমার আর কাজ করতে ভালো লাগে। ছোটোবেলায় বাজারে কাজ করেছি, ওই পাটি পালিছে, হাতটি পালিছে, গাটি পালিছে, সারা রাত ঘুম পাই নাই, সকালকার খাওয়া দিছে, দুপুরকার খাওয়া দিছে, বিকালবেলা। আমি এখনও বাজার বাড়ি কাজ করি, কিন্তু আমার হার্টের সমস্যা, মাজার সমস্যা, আমার আর কাজ করতে ভালো লাগে না। আমার ওই আঙ্কেলরা সৌদি আরব কেউ গেছে, কেউ মালয়েশিয়া গেছে, সবাই এক একজনে এক একটা দেশে দেশে গেছে, কিন্তু আমাকে কেউ সাহায্য করে না, এই জন্য আমার খুব কষ্ট লাগে। যারা এই ভিডিও দেখতেছেন যদি আমাকে সাহায্য করেন আমি খুব খুশি হব, আমার খুব শখ হয় একটা ভালো ঘরে থাকা। এখন আল্লাহ যদি চান তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো টাকা পয়সা আসে আপনার ঘরের জন্য, আমরা আপনাকে দিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবকিছু আল্লাহর হাতে, চেষ্টা করলাম আমরা, এখন দেখি আল্লাহ কতটুকু কি রাখছেন আপনার কপালে। হ্যাঁ, জি আচ্ছা। কান্নাকাটি করবেন না, আল্লাহ কপালে রাখলে পাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।